আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। সবসময় করি। আর আগামীকালকের মার্কেট নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব অর্থাৎ ডিএস ইনডেক্স নিয়ে। তো ডিএস ইনডেক্স নিয়ে আসলে আলাপ আলোচনা করব, অবশ্যই করব। আজকের ভিডিওটা একটু লম্বা হবে। আমি কিছু জিনিস সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো যে আসলে আমাদের মার্কেট সম্পর্কে কি ধরনের আচরণ করা উচিত। মার্কেট আমাদের সাথে কি ধরনের আচরণ করে বা করতে পারে। এই জিনিসগুলো আমরা মোটামুটি চেষ্টা করি প্রতিদিনই আপনাদের পর্যন্ত নিয়ে আসতে। কখনো চার্ট দেখাচ্ছি, কখনো আমি পার্সোনালি বলছি। এর রিজনগুলো হচ্ছে এখানে ২ ধরনের ফেজ থাকে। ওগুলো আমি একটু পরে আসছি। আগে মার্কেট নিয়ে একটু আলাপ আলোচনা করি। সেটা হচ্ছে আজকের মার্কেটের টোটাল টার্নওভার এসছে ১৪১৯ কোটি টাকা। এর মধ্যে ১৮০ টা কোম্পানি আমাদের পজিটিভ ছিল, ১৬০ টা কোম্পানি আমাদের নেগেটিভ এবং অপরিবর্তিত ছিল ৪৭ টা কোম্পানি। আর আমরা যদি আমাদের চার্টের দিকে তাকাই তাহলে চার্ট আমাদেরকে কি বলছে? আচ্ছা, আমরা গতকালকে যখন ভিডিও বানাচ্ছিলাম একটা জিনিস একদম ডিসক্লোজ করছি, আজকের মার্কেটের ক্যান্ডেল কেমন হবে। আমি বলেছি মার্কেটের ক্যান্ডেল উপরে শ্যাডো হবে, নিচে বডি হবে। প্রথমে ৪০-৫০ পজিটিভ হবে, তারপরে মার্কেট নেগেটিভ হবে নিচের দিকে। এখন এই যে ব্যাপারটা, এটা মার্কেট করছে। এখন ব্যাপারটা কি? যে আমি বলার কারণে কি মার্কেট এরকম হইছে? না, একেবারেই না। মার্কেট রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা করে, আমি কিন্তু এটা কেন হবে সেটাও ভিডিওতে বলেছি। কোন জায়গাগুলো দেখিয়েছি সেটাও ক্লিয়ার করেছি। কেন হবে সেটাও বলেছি। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের একটা ধারণা বা অবগতিও আমরা করে রাখছি যে এই ধরনের আসলে হতে পারে। এখন ফ্যাক্টরটা কি? ফ্যাক্টর হচ্ছে আগামীকালকে মার্কেট কি করবে সেটা। আচ্ছা, আগামীকালকের মার্কেট কি হবে সেটা বলার আগেই আমি একটা জিনিস জানিয়ে রাখি। আমার জুলাইয়ের পেড গ্রুপে এখনো আমি মেম্বার নিচ্ছি, কারণ আমরা মাত্র একটাই সিগন্যাল দিতে পারছি, কারণ মার্কেটের বেশিরভাগ আসলে স্টক উপরে। চাইলেও অনেকগুলো স্টক আমরা চাইলেও আসলে, কারণ মাঝখান থেকে ট্রেড করাটা অনেক রিস্কি। হাই থেকে ট্রেড করার কিছু নিয়ম আছে। আমি আবার হাই থেকে গ্রুপগুলো, মানে আমি আমার পেড গ্রুপে হুট করে কোনো সিগন্যাল দিই না, কারণ এটার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা লাগে, সেজন্য। যাই হোক, আপনারা চাইলে জয়েন করতে পারেন, এখন পর্যন্ত সুযোগ আছে। আহ, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা, এবার আসি। আমি মার্কেটে বা আমরা মার্কেটে প্রিডিক্টিভ হব না রিয়েক্টিভ হব? প্রিডিক্টিভ কি জিনিস, যেটা আমি গতকালকে করছি, যে মার্কেট কি ধরনের হতে পারে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। আরেকটা হচ্ছে রিয়েক্টিভ। যখন মার্কেট আমাকে এই ধরনের ডিসিশনাল বায়াস বা মার্কেট যখন, যেমন আমি গতকালকে বলছি, আমি মার্কেটের ডিসিশন কি নিচ্ছি, সবার আগে জিনিসটা জানতে হবে। তো আমাদের যখন ডিসিশনাল বায়াসটা মার্কেটে আসবে, আহ, সেটা আমাদেরকে কি হওয়া উচিত। তো আমরা সবসময় একটা ওয়ার্ড বলে আসছি বা বলি, সেটা হচ্ছে মার্কেটে প্রিডিক্টিভ হওয়া থেকে মার্কেটে রিয়েক্টিভ হওয়াটা ইম্পর্টেন্ট। অর্থাৎ মার্কেট যখন আপনাকে কোনো কিছু জানাচ্ছে যে আমি এরকম হতে যাচ্ছি, এটা আমাদেরকে ডিসিশন মেকিং করে ওই দিক যেতে হবে। তো এই মার্কেটের একটা ওয়ার্ড হচ্ছে, আপনি সেই দিন মার্কেটে কিনবেন যেদিন মার্কেট লাল, আপনি সেই দিন মার্কেটে বিক্রি করবেন যেদিন মার্কেট সবুজ। আচ্ছা, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে মার্কেট যেদিন রেড হবে, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় মার্কেটের যে শেয়ারগুলো, বেশিরভাগ শেয়ার কি করে, ড্রপ করে। তো আপনি কেনার জন্য একটা সুযোগ পাচ্ছেন, যে আপনি লো প্রাইস থেকে কিনতে পারছেন। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যখন কিনতে পারছেন সেটা আপনার জন্য অনেক সময় ডিস্টার্ব হতে পারে, কেন আপনার প্রাইস পয়েন্টের নিচে চলে আসছে, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের যে লো সাইড, অর্থাৎ আমি আমি আমার মতো, আমি আমার যে ট্রাইগুলো করি, আমরা হচ্ছে লো থেকে টেক করা ট্রাই করি। অর্থাৎ যে কোনো স্টককে আমি নিচ থেকে কিনবো, এই ধারণাটা পোষণ করে আমরা ওয়েট করি যে আমরা আসলে আগামী দিন কি করতে পারি, বা আগামী 3 দিন পরে মার্কেট যদি লো টেক করে কোন স্টকগুলো আমরা টার্গেট করবো, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকে একটা প্ল্যান করে রাখি যে এই প্রাইসে না আসলে আমি কিনবই না। যেমন আমাদের রিসেন্টলি আমি জনতা ইন্স্যুরেন্স নিয়ে একটা পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। যদি না দেখেন, আমি পোস্টের লিঙ্ক চেষ্টা করবো কমেন্টসে দিয়ে দেওয়ার জন্য, আপনারা সেখানে যাবেন। দেখেন আমি কি বলেছি, জনতা ইন্স্যুরেন্স আপাতত রেডি বাই হওয়ার জন্য, এবং সেখানে একটা কোটও দিয়ে রাখছি, আপনাদের প্রাইস কত, আমার প্রাইস কত, সেটা আমি কোথায় জানাচ্ছি, আমার স্টোরিতে আমি জানিয়ে দিয়েছি। 34 টাকা আমাদের লেভেল ছিল, সেখান থেকে মার্কেট কি করলো 38 টাকা। তার মানে আমার 10%-এর জন্য আমি 3 থেকে 5 দিন একটা টাইম নেব। মার্কেট যখন রেডি হবে, খুব খেয়াল করেন, আপনাকে মার্কেট রেডি হওয়ার জন্য টাইম দিতে হবে। মার্কেট রেডি হওয়ার পরে মার্কেট সেই প্রাইস পর্যন্ত আসার জন্য আপনাকে টাইম দিতে হবে। এরপরে হচ্ছে আপনার অ্যাকশন। প্রাইস যেই জায়গা থেকে অ্যাকশন করছে সেই জায়গা আপনাকে আগে চিহ্নিত করতে হবে। আজকে আমি খান ব্রাদার্স নিয়ে একটা পোস্ট করছি, আপনার কাজ হচ্ছে সেখানে আমি আসলে কি ধরনের কথাগুলো বলেছি। আমি না হলে বলছি কিভাবে যে মার্কেট এখান থেকে উঠতে পারে, এই জায়গাগুলো কাজ করতে পারে। ভাই, এটা মার্কেটের সাইকেল ভাই, এই সাইকেল সম্পর্কে আপনাকে জানতে হবে। না জেনে মার্কেটে আপনি অনেক ভালো কিছু করবেন, সেটা করার দরকার নেই, জানার দরকার। আমি প্রত্যেকদিন ভিডিও আনতেছি, আপনি সেগুলো দেখতে থাকেন, শিখতে থাকেন, দেখতে থাকেন, শিখতে থাকেন। ভাই, লার্নিং এর বাইরে কোনো কিছু নেই।
আমি আপনাকে 10টা স্টক সাজেস্ট করে দেবো 1 বছরে, আপনি ওখান থেকে প্রফিট করতে পারবেন, বাট নিজে যেটা করবেন ভাই সেটা ভাই সুপার, ঠিক আছে? সেই সেই ফিলিং, সেই ইনার যে সাধনা বা যে ভালো লাগা সেটা কোথাও আসবে না ভাই। তো আমাদের আগামীকালকের মার্কেট রেড হওয়ার পসিবিলিটিস রাখে। সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম নিয়ে। আমি যেহেতু 15 মিনিটের টাইম ফ্রেমটা অনেক বেশি দেখি, আপনারা জানেন আমাদের প্রথম যে সাপোর্টটা হতে পারে, প্রথমে মার্কেট বাই হবে, এরপরে যখন মার্কেট নিচে আসবে রেড হবে। প্রথম সাপোর্ট হবে আমাদের 5,860 এবং আমাদের লাস্ট সাপোর্ট হবে 5,838। অর্থাৎ আগামীকালকে মার্কেট যদি রেড হয়ও সেটা কোনোভাবে 5,838-এর নিচে আসবে না, সিরিয়াস কথা। হ্যাঁ, তো মার্কেট যদি রেড হয়, অনেক বড় রেড হয়ে যাবে এমন আশা আমি এখন পর্যন্ত করছি না। মার্কেট রিট্রেস করবে, মার্কেট এখানে সাপোর্ট করবে, মার্কেট এখান থেকে আবার বাইব্যাক করবে। মার্কেট বাইব্যাক করার পরে ডিসিশন দেবে সে কি রেডে থাকবে না গ্রিনে থাকবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে। আগামীকালকে মার্কেট রেড হওয়ার কিছুটা চান্সেস রাখে। এটা আমি পার্সোনালি আমি যেহেতু মার্কেট নিয়ে কাজ করছি, আমি রেটকে যদি প্রাধান্য দিই সেটা আমার তরফ থেকে দেবো। এটা হবেই, নট নেসেসারি, এটা 50% হতে পারে, 50% না হওয়ার চান্সেস। এবং আমি বারবারই বলি এই মার্কেটের নামই হচ্ছে প্রবাবিলিটি গেম। আপনি এই প্রবাবিলিটি গেমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করবেন। আমি রেড বলছি বলে মার্কেট রেড হবে, নট নেসেসারি। আমি গ্রিন বলছি বলে মার্কেট গ্রিন হবে, নট নেসেসারি। ফ্যাক্ট ইজ মার্কেট কি করতে পারে সেটা নিয়ে আমরা প্রথমে প্রিডিক্টিভ হব, সেটা যদি করে তাহলে আমরা এরপরে রিয়েক্টিভ হব। মার্কেটে রিয়েক্ট করার জায়গাটা হচ্ছে প্রিডিক্টের পরে। আপনি মার্কেটকে ধারণা করবেন, ধারণার সাথে মিললে আপনি মার্কেটের সাথে যাবেন, মার্কেট আপনাকে কাজ করে দেবে। কারণ আপনার সাথে যে ইনার যে সাইকেল বা মার্কেটের সাথে আপনার যে সম্পর্ক, সেটা যতক্ষণ পর্যন্ত আসলে কথা বলবে না, মার্কেট আপনার সাথে কথা বলবে না, আপনি মার্কেটের সাথে কথা বলছেন না, ততক্ষণ ক্লিয়ার হবে না। আমার ভিডিও একটু লম্বা হয়ে গেছে, কিচ্ছু করার নেই, জিনিসগুলো ক্লিয়ার করা দরকার ছিল। প্রত্যেকটা ভিডিওতে আমার চেষ্টা থাকে যে আপনারা যেন আসলে জায়গাগুলো সম্পর্কে জানেন। আর আমি চার্ট ভিডিও নিয়ে আসছি, ফেস ভিডিও নিয়ে আসছি, প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আলোচনা করার একটাই রিজন, ফেস ভিডিওতে জিনিসগুলো জানানো, চার্ট ভিডিওতে চার্ট সম্পর্কে জানানো। দুটোটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি, চেষ্টা করব আগামীতেও কাজ করার জন্য। আজকেও কিছু ভিডিও আসতে পারে রাতের বেলা, যদি আমার সুযোগ থাকে, সময় থাকে, অবশ্যই আমি আপনাদের পর্যন্ত নিয়ে আসবো। আর যারা ট্রেডিং শিখতে চাচ্ছে, আমি বলছি না আমি যা জানি সেটাই 100%, বাট ট্রেডিং শেখার জন্য আমার একটা 5 ঘন্টার ভিডিও আছে। যদি মনে করেন যে শিখবেন, তাহলে আমি মনে করি এটা আপনার জন্য আপাতত বেস্ট একটা সলিউশন হতে যেতে বা হতে পারে। আপনি এটা 2,000 টাকা লাগবে আপনার শিখতে, বাট এই 2,000 টাকা 2026-এর আপনার জন্য সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করতে পারে বলে আমি ধারণা করি। অ্যাটলিস্ট এখান থেকে আপনি এমন কিছু জিনিস জানবেন যেটা আপনি কখনোই 10,000 টাকার কোনো কোর্স করেও জানতে পারবেন না। যদি এখানে আমি আপনাকে কোনো হেল্প করবো না, জাস্ট ভিডিওই পাবেন। আপনি দেখতে দেখতে শিখতে শিখতেই দেখবেন আপনার সব কিছু চর্চা হবে, মার্কেটের চর্চার উপরে কোনো জিনিস নেই। সো সবাই খুব ভালো থাকেন। পেড গ্রুপের জন্য আপনাকে আগেই জানাচ্ছি স্বাগতম, আপনি যদি আসতে চান আসেন। আমরা এই মাসে আর হয়তো একটা বা দুটা ট্রেড করবো, একটা রানিং চলছে, এটা এখনো সুযোগ আছে ট্রেড করার। এটা 25 থেকে আমি 20 থেকে 25% টার্গেট করছি, 1 থেকে 1.5 মাসের মধ্যেই পাবো ইনশাল্লাহ। আর নেক্সট যদি কোনো কিছু রেডি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, সেটা যে কোনো কিছু হতে পারে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক বেশি ভালো রাখুক, সে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি এবং আমার পরিবারের সদস্য অনেক ভালো থাকে, সেই দোয়াই থাকুক। আপনাদের জন্য অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনারা। আর সুস্থ থাকার জন্য দোয়া করি সবাইকে। আসসালামু আলাইকুম।